السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. আজকের এই সাপ্তাহিক আঞ্জুমানে আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছাত্রবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হলো মৃত্যুর পর যা ঘটবে। সম্মানীয় শ্রোতামণ্ডলী, মৃত্যু হচ্ছে একটি অবধারিত সত্য। মৃত্যুকে কেউ অস্বীকার করতে পারে না, মৃত্যুর আগমন কেউ আটকাতে পারে না এবং পারবেও না। মৃত্যুর এই অলঙ্ঘনীয় সত্যকে পবিত্র কোরআনে ব্যক্ত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নাফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মৃত্যু একটি অবধারিত সত্য, কিন্তু অধিকাংশ মানুষ এ ব্যাপারে উদাসীন বা গাফেল। অধিকাংশ মানুষ ভাবে যে মৃত্যু এলে বুঝি পৃথিবীর ঝুঁকি ঝামেলা সব শেষ, মৃত্যুর পর মাটিতে মিশে যাব, ব্যাস, আর কোনো ঝামেলা নেই। আর যদি ঝামেলা থাকেও তাহলে এই ব্যাপারে চিন্তা করার দরকার নেই, যা হবার তাই হবে। যে ব্যক্তি মৃত্যু এবং মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে উদাসীন হলো, সে ব্যক্তি নিজেকে অন্ধকারের মধ্যে নিমজ্জিত করলো, সে ব্যক্তি নিজের প্রতি অবর্ণনীয় জুলুম করলো। হাদিসে এসেছে, মৃত্যুর পর একজন ব্যক্তি যে সমস্যার সর্বপ্রথম সম্মুখীন হবে সেটা হলো ফিতনাতে কবর। আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দাকে কবরস্থ করা হয় এবং তার বন্ধুরা কবরস্থ করে চলে যায়, সেই ব্যক্তি তার পায়ের আওয়াজ কবরস্থ ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পায়। তারপর দুটি ফেরেশতা আসে এবং তাকে বসায় এবং তাকে জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য? সে বলবে, ইন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলা। সে যদি মুমিন হয় সে বলবে, নিশ্চয়ই সে আল্লাহর রসুল এবং বান্দা। এবং সে যদি কাফের হয় তাকেও জিজ্ঞাসা করা হবে, সে যদি মুনাফিক হয় তাকেও জিজ্ঞাসা করা হবে, ফায়ুকালু লাহু, তাকে জিজ্ঞেস করা হবে এবং তুমি এই ব্যক্তির ব্যাপারে কি বলতে? সে বলবে, আমি কিছু জানি না, মানুষেরা যা বলতো তাই আমি বলতাম। সুতরাং তাকে বলা হবে, লা দারাইতা ওয়ালা তারাইতা, তুমি কিছু শিখোনি এবং শিখার চেষ্টাও করোনি। সুতরাং তাকে হাতুড়ি দ্বারা বড় হাতুড়ি দ্বারা প্রচণ্ড পরিমাণে আঘাত করা হবে। সে এমন একটি চিৎকার করবে যে চিৎকারটি মানুষ এবং জিন ছাড়া তার নিকটবর্তী সবাই শুনতে পাবে। এরপর হবে কিয়ামত। এরপর হবে কিয়ামত। আল্লাহ তাআলা কিয়ামতের সকল মানুষকে একত্রিত করবেন তাদের আমল সমূহ দেখানোর জন্য। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালুহুম। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাস, সেই দিন মানুষকে একত্রিত করা হবে, মানুষরা বের হবে আশতাতান, বিক্ষিপ্তভাবে, লিউরাউ আমালুহুম, যাতে করে তাদের আমল দেখানো হয়। এরপর মানুষেরা দুইভাবে বিভক্ত হবে, এক ভাগে যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, দুই নম্বর হচ্ছে যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে। যাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে তারা হচ্ছে সৌভাগ্যশীল এবং যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা হচ্ছে দুর্ভাগ্যশীল। আল্লাহ তাআলা বলেছেন, আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু আশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া খুদুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, এবং যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে, হা উমকরাউ কিতাবিয়া, নাও আমার আমলনামা পড়ো, ইন্নী যানানতু, নিশ্চয় আমি ধারণা করেছিলাম, আন্নী মুলাকিন হিসাবিয়া, নিশ্চয় আমি হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে সন্তুষ্টময় জীবনযাপন করবে, ফি জান্নাতিন আলিয়া, সুউচ্চ জান্নাতের মধ্যে, কুতুফুহা দানিয়া, তার ফল হবে তার নিকটে, কুলু আশরাবু, তুমি খাও এবং পান করো, হানিআম, তৃপ্তি সহকারে, বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমার পূর্বের কৃতকর্মের কারণে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এবং যার বাম হাতে আমলনামা দেওয়া হবে, ইয়াকুলু, সে বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আমার আমলনামা না দেওয়া হতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, এবং যদি আমার আমলনামা আমি না জানতাম, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা, হায় আফসোস, কানাতিল কাদিয়া, যদি আমার মৃত্যুই শেষ হতো, মা আগনা আন্নী মালিয়া, মা আগনা, কাজে আসেনি, আন্নী, আমার হইতে, মালিয়া, আমার ধন সম্পদ, হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ হয়ে গেছে, খুদুহু ফাগুল্লু, খুদুহু, তাকে ধরো, ফাগুল্লু, তার গলায় বেরিয়ে পড়ে দাও, সুম্মাল জাহিমা সল্লু, তারপর তাকে জাহিম নামক জাহান্নামে প্রবেশ করাও।
ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয়ই সে মহান আল্লাহর প্রতি বিশ্বাস করেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং সে মিসকিনের খাদ্যে উৎসাহ প্রদান করেনি। পরিশেষে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ আমল করার তৌফিক দান করে এবং মৃত্যুর ব্যাপারে উদাসীন না হওয়ার তৌফিক দান করুক। আমিন।